কে এই ফাতেমা, যাকে ছাড়া এক মুহূর্ত চলত না এদেশের ক্ষমতাধর এক প্রধানমন্ত্রীর? কেন তিনি নিজের সন্তানদের ফেলে রেখে স্বেচ্ছায় বরণ করে নিয়েছিলেন কারাজীবন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন তাকে নিয়ে করতে চেয়েছিলেন তির্যক মন্তব্য? খালেদা জিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় কে ছিল সেই রুদ্ধদ্বার কক্ষে? আজ জানাবো এক গৃহকর্মীর অবিশ্বাস্য আনুগত্য আর ১৬ বছরের এক নীরব সংগ্রামের গল্প। ইতিহাসের আড়ালে থাকা এই নারীর কাহিনী জানলে আপনার চোখে জল আসতে বাধ্য। তাকে নিয়ে আজ গর্ববোধ করছেন তার দুই সন্তান সহ এলাকাবাসী। আমার আম্মা বেগম খালেদা জিয়ার কাছে আছেন। আমরা খুব গৌরবিত যে আমার মা বেগম খালেদা জিয়ার সেবা যত্ন করে। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে সফর সঙ্গী এবং গৃহকর্মী ছিলেন ফাতেমা, আজকে সেই ফাতেমার কিছু অজানা তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। চলুন তাহলে দেরি না করে সেই তথ্যগুলো ভিডিওর মাধ্যমে আমরা দেখে আসি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অনেক বড় বড় নেতার নাম লেখা আছে, কিন্তু এই ইতিহাসের সমান্তরালে একজন সাধারণ নারী ১৬ বছর ধরে এমন এক দায়িত্ব পালন করেছেন যা সমসাময়িক দৃশ্যে বিরল। তিনি ফাতেমা বেগম। ভোলার এক সাধারণ পরিবারের মেয়ে থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন খালেদা জিয়ার একান্ত আস্থা, আজ আমরা তার জীবনের সেই পরিক্রমা দেখব। ফাতেমার জন্ম ভোলার কাচিয়া ইউনিয়নে। ৫ ভাই বোনের মধ্যে বড় ফাতেমার জীবন ছিল অনেক কষ্টের। ২০০৮ সালে স্বামী হারুন লাহারি মারা যাবার পর ২ সন্তানকে নিয়ে অথই সাগরে পড়েন তিনি। বাবা মুদি দোকানদার, যার সামান্য আয় সংসার চলত না। সন্তানদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে ২০০৯ সালে ঢাকায় পাড়ি জমান এই নারী, আর তখনই ভাগ্যের জোরে কাজ পান গুলশানের ফিরোজা ভবনে। ফাতেমা প্রথম দেশবাসীর নজরে আসেন ২০১৪ সালের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির সময়। বালুর ট্রাক দিয়ে খালেদা জিয়ার বাসা অবরুদ্ধ। পুলিশের চাপে খালেদা জিয়া যখন ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না, তখন ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে একটি হাত যা শক্ত করে নেত্রীকে ধরে রেখেছিল। সেটি ছিল ফাতেমার হাত। সেই থেকে আজ পর্যন্ত খালেদা জিয়ার প্রতিটি পদক্ষেপে ফাতেমা ছিলেন অবিচ্ছেদ্য। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি খালেদা জিয়া যখন কারাগারে যান, তখন ফাতেমার কোনো জেল হওয়ার কথা ছিল না, কিন্তু নেত্রীর অসুস্থতা দেখে তিনি নিজেই চাইলেন বন্দিত্ব। আদালতের অনুমতি নিয়ে তিনি স্বেচ্ছায় কারাগারে প্রবেশ করেন। দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ৭৭৪ দিন তিনি নিজের পরিবার, সন্তান সব ভুলে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে খালেদা জিয়ার সেবা করেছেন। রাজনীতিতে এমন আনুগত্যের উদাহরণ দ্বিতীয়টি নেই। এই ফাতেমাকে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার সংসদে কটাক্ষ করে বলেছিলেন, কারাগারেও ওনার ফাতেমা লাগবে। এই মন্তব্যটি তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়, কিন্তু ফাতেমা কোনো পাল্টা জবাব দেননি। তিনি নীরবে তার দায়িত্ব পালন করে গেছেন। এমনকি করোনার ভয়াবহ দিনগুলোতেও যখন মানুষ আপনজনকে ফেলে পালাচ্ছিল, তখনও ফাতেমা এভার কেয়ার হাসপাতালে তার পাশ ছাড়েননি। ৩০শে ডিসেম্বর ২০২৫ ভোর ৬টা খালেদা জিয়ার যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, পরিবারের সদস্যদের পাশাপাশি সেই কক্ষে উপস্থিত ছিলেন এই ফাতেমা। ১৬ বছরের সেই হাত আজ চিরতরে ছেড়ে গেল তাকে। আজ যখন খালেদা জিয়াকে দাফন করা হচ্ছে, তখন সম্ভবত সবথেকে বেশি নিঃস্ব বোধ করছেন এই ফাতেমা, কারণ তিনি কেবল গৃহকর্মী ছিলেন না, ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত নার্স, সচিব এবং ছায়াসঙ্গী। ফাতেমা কোনো রাজনৈতিক কর্মী নন, তার কোনো বড় পদ নেই, কিন্তু খালেদা জিয়ার জীবনের কঠিন সময়গুলোতে তার অবদান অনেক বড় নেতার চেয়েও বেশি। সম্পর্কের এই রসায়ন শিখিয়ে দিয়ে গেল, আনুগত্য কেবল টাকার বিনিময়ে হয় না, তা হয় হৃদয়ের টানে। ফাতেমার এই রাজনীতির উত্তাল সমুদ্র, জেলখানার অন্ধকার প্রকোষ্ঠ কিংবা হাসপাতালের নিঃসঙ্গ রাত, সবখানেই ছায়ার মতো এক নারী, যার নাম কোনো ব্যানার বা ফেস্টুনে নেই। কে এই ফাতেমা, যাকে ছাড়া এক মুহূর্ত চলত না এদেশের ক্ষমতাধর এক প্রধানমন্ত্রীর? কেন তিনি নিজের সন্তানদের ফেলে রেখে স্বেচ্ছায় বরণ করে নিয়েছিলেন কারাজীবন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন তাকে নিয়ে করতে চেয়েছিলেন তির্যক মন্তব্য? খালেদা জিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় কে ছিল সেই রুদ্ধদ্বার কক্ষে?
আজ জানাবো এক গৃহকর্মীর অবিশ্বাস্য আনুগত্য আর ১৬ বছরের এক নীরব সংগ্রামের গল্প। ইতিহাসের আড়ালে থাকা এই নারীর কাহিনী জানলে আপনার চোখে জল আসতে বাধ্য। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অনেক বড় বড় নেতার নাম লেখা আছে, কিন্তু এই ইতিহাসের সমান্তরালে একজন সাধারণ নারী ১৬ বছর ধরে এমন এক দায়িত্ব পালন করেছেন যা সমসাময়িক দৃশ্যে বিরল। তিনি ফাতেমা বেগম। ভোলার এক সাধারণ পরিবারের মেয়ে থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন খালেদা জিয়ার একান্ত আস্থা, আজ আমরা তার জীবনের সেই পরিক্রমা দেখব। ফাতেমার জন্ম ভোলার কাচিয়া ইউনিয়নে। ৫ ভাইবোনের মধ্যে বড় ফাতেমার জীবন ছিল অনেক কষ্টের। ২০০৮ সালে স্বামী হারুন লাহারি মারা যাবার পর ২ সন্তানকে নিয়ে অথই সাগরে পড়েন তিনি। বাবা মুদি দোকানদার, যার সামান্য আয় সংসার চলত না। সন্তানদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে ২০০৯ সালে ঢাকায় পাড়ি জমান এই নারী, আর তখনই ভাগ্যের জোরে কাজ পান গুলশানের ফিরোজা ভবনে। ফাতেমা প্রথম দেশবাসীর নজরে আসেন ২০১৪ সালের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির সময়। বালুর ট্রাক দিয়ে খালেদা জিয়ার বাসা অবরুদ্ধ। পুলিশের চাপে খালেদা জিয়া যখন ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না, তখন ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে একটি হাত যা শক্ত করে নেত্রীকে ধরে রেখেছিল। সেটি ছিল ফাতেমার হাত। সেই থেকে আজ পর্যন্ত খালেদা জিয়ার প্রতিটি পদক্ষেপে ফাতেমা ছিলেন অবিচ্ছেদ্য। একজন গৃহকর্মী, নেই তার রাজনৈতিক পরিচয়, কোনোদিন সে রাজনীতির বারান্দাতেও যায়নি। রাজনীতি বলতে সে কিছুই বোঝে না, কিন্তু সেই রাজনীতির মাঠে ইতিহাস হয়ে থাকবে ঐতিহাসিক নজিরবিহীন এমন কাণ্ড করে ফাতেমা রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন। স্বেচ্ছায় কারাবরণ করেছেন, কেননা নেত্রী খালেদা জিয়াকে সে খেদমত করবে এবং সর্বক্ষণিক দেখাশোনা করবে। যে করোনার সময় সকলের থেকে দূরে সরে গিয়েছিল, মা বাবা থেকে সন্তান আলাদা হয়ে গিয়েছিল, সে সময়ও আলাদা হয়নি। করোনার সময়ও খালেদা জিয়ার পাশে থেকে নিরলসভাবে খেদমত করে গিয়েছেন। এরকম নজির পৃথিবীতে এই প্রথম। আর সেই ফাতেমা এবার সেই খালেদা জিয়াকে হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন, এতিমের মতো দাঁড়িয়ে রয়েছেন। তার বুঝি এবার বাড়ি যাওয়া হবে, কেননা দীর্ঘ ১৭ বছর যাবৎ সে ছুটি নিয়ে বাড়িতে যায়নি এবং তার নিজের পরিবারকে একবারের জন্য সে প্রাধান্য দেয়নি। নিজের পরিবার তো দূরের কথা, বরঞ্চ শেখ হাসিনা তার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করার। দর্শক, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।